Hello there, welcome all of you in my English classes. Today I am going to discuss a topic from NCRT Class 6 Geography. তো আজকের যে টপিকটি হলো সেটি হলো কি motions of the earth. Motions means কি গতি। তো as we all know that the shape of the earth is almost round. পৃথিবীর শেপটা হলো গিয়ে আমরা বলতে পারি গোলাকার। যখন আমরা বড় ক্লাসে উঠব তার হয়তোবা জানবো যে এটার আকারটা হলো গিয়ে জিওড। তো পৃথিবীর কত রকমের গতি আছে? একটা হলো গিয়ে রোটেশন আর একটা হলো গিয়ে রেভলিউশন। মিনস দ্য আর্থ হ্যাজ টু টাইপ অফ মুভমেন্ট। দিস আর রোটেশন অ্যান্ড রেভলিউশন। তো রোটেশনটা কি? রোটেশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ অন ইটস ওন অ্যাক্সিস। তো অ্যাক্সিস কোনটা? চলো আমরা দেখে নিই। অ্যাক্সিস হলো গিয়ে এইটা। তো এই অ্যাক্সিসটা পৃথিবীর একটা কোণ তৈরি করে। যদি এটাকে প্লেন ধরি তাহলে 66 হোল 1/2 ডিগ্রি। And what is revolution? The movement of the earth around the sun in a fixed path or orbit is called revolution. তো পৃথিবী যখন তার অ্যাক্সিসে একবার ঘুরে আসে তখন সেটাকে আমরা বলি রোটেশন, আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে তখন এটাকে আমরা বলি রেভলিউশন। রোটেশন আমরা বাংলা বলে থাকি আহ্নিক গতি, আর রেভলিউশনকে বলে থাকি বার্ষিক গতি। দ্য অ্যাক্সিস অফ দ্য আর্থ হুইচ ইজ অ্যান ইমাজিনারি লাইন, এটা একটা কাল্পনিক রেখা। অ্যাক্সিসটা মেক্স অ্যান অ্যাঙ্গেল 66 হোল 1/2 ডিগ্রি উইথ ইটস অরবিটাল প্লেন। তো অরবিটাল প্লেন কোনটা দেখিয়েছিলাম? অরবিটাল প্লেন হলো গিয়ে এইটা, আর অ্যাক্সিস কোনটা? এটা। দেন দ্য প্লেন ফর্মড বাই অরবিট ইজ নোন এজ অরবিটাল প্লেন। তো যেই প্লেনটা তৈরি হয় সেটাকে বলি অরবিটাল প্লেন। The earth receives light from the sun. Due to the spherical shape of the earth, only half of its get light from the sun at a time. তো আমরা যদি দেখি পৃথিবীর আকারটা হলো গিয়ে গোলাকার, স্পেরিক্যাল। তো সে ধরো এটা একটা সূর্য, তো সূর্য থেকে সানলাইট যাচ্ছে। তো স্পেরিক্যাল হওয়ায় যেই পার্টটা সূর্যের দিকে থাকে সেই পার্টটাতে আলো পড়বে, আর যেই পার্টটা সূর্যের অপোজিট সাইডে থাকে তাহলে সেটার মধ্যে আলো পড়বে না। তো ইট উইল এক্সপিরিয়েন্সেস ডে অ্যান্ড ইট উইল এক্সপিরিয়েন্সেস এজ নাইট। The portion facing the sun experiences day while the other half away from the sun experiences night. The circle that divides the day from night on the globe is called circle of illumination. দেখো সার্কেল অফ ইলুমিনেশন কোনটাকে বলা হয়? এই সার্কেল অফ ইলুমিনেশন কোনটাকে বলা হয়? এটা হলো গিয়ে সার্কেল অফ ইলুমিনেশন। মিনস সূর্য থেকে যে সানলাইটটা আসছে আমরা এতটুকু অবধি আর সানলাইটটা পড়ছে, তো এই জায়গাটা হবে দিন। আর এই যে একটা মিনস বাউন্ডারি বলতে পারি, এটাকে বলা হয় সার্কেল অফ illumination. This circle does not coincide with the axis as you see in the figure 2.3. এটা হলো গিয়ে axis, এটা হলো গিয়ে circle of illumination. These are not same. The earth takes about 24 hours to complete one rotation around its axis. The period of rotation is known as earth day. তো পৃথিবী যে তার অ্যাক্সিসের উপর একবার প্রদক্ষিণ করে সেটাকে আমরা বলি আর্থ ডে, আর ইট টেক্স 24 আওয়ার। তার একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। দিস ইজ দ্য ডেইলি মোশন অফ দ্য আর্থ। পৃথিবী প্রত্যেক দিন একবার ঘুরে তার অ্যাক্সিসের মধ্যে। দেন এ কোয়েশ্চেন অ্যারাইজ, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য আর্থ ডিড নট রোটেট? যদি পৃথিবী রোটেট না করে তাহলে কি হতে পারে? দ্য পোর্শন অফ দ্য আনসার উইল বি লাইক দিস: the portion of the earth facing the sun would always experience its day. Thus,
ব্রিঙ্গিং কন্টিনিউয়াস ওয়ার্মথ টু দ্য রিজিয়ন। মিনস যদি পৃথিবী রোটেশন না করে তাহলে যেই পোর্শনটা সূর্যের দিকে থাকবে সেটার মধ্যে সারাদিন সানলাইট পড়বে আর এখানে ওয়ার্মথ বেশি হবে। দ্য আদার হাফ উড রিমেন ইন ডার্কনেস অ্যান্ড বি ফ্রিজিং কোল্ড অল দ্য টাইম। তো অন্য পার্টটা কী হবে, অন্ধকার থাকবে আর ফ্রিজিং কোল্ড হবে, ভীষণ ঠান্ডা থাকবে। লাইফ উড নট হ্যাভ বিন পসিবল ইন সাচ এক্সট্রিম কন্ডিশনস। তো একদিকে বেশি থাকবে গরম আর একদিকে বেশি ঠান্ডা, তো লাইফ উইল নট বি এবল টু সার্ভাইভ দেয়ার। The second motion of the earth around the sun is in its orbit is called revolution. তো সূর্যের চারিদিকে যে একবার ঘুরে, দেখো সূর্যের চারিদিকে যে একবার ঘুরে সেটাকে বলা হয় রেভলিউশন, ঠিক আছে। অ্যান্ড ইট টেক্স 365 days 1/4 365 whole 1/4 days to revolve around the sun, means 365 দিন থেকেও একটু বেশি। We considered a year as consisting 365 days only and ignore 6 hours the sake of convenience, means আমাদের সুবিধার জন্য আমরা এক বছর সমান 365 ধরে থাকি আর বাকি যে 6 আওয়ার্সের মতো থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো 6 hours saved every year are added to make one day over a span of 4 years, means প্রত্যেক 4 বছর পর 1 ইয়ারে যে 6 আওয়ার্সটা বাদ দিই 4 into 6 তাহলে কত ঘন্টা হলো, 24 hour. This surplus day is added to the month of February. ওই যে একদিন আমরা ফেব্রুয়ারির সাথে যোগ করে দিই। Thus every fourth year February is of 29 days instead of 28 days. তো প্রত্যেক ফেব্রুয়ারি মাসটা 28 ডেজের বদলে 29 ডেজ হয়ে থাকে। Such a year with 366 days is called leap year. এটাকে আমরা বলি leap year. Then in the picture 3.3, it is clear that the earth is going around the sun in an elliptical orbit. তো elliptical means কি, এরকম পৃথিবী সূর্যের চারিদিকে এই দিকে ঘুরে, আর এটা মিন্স উপবৃত্তাকার পথ, মিন্স টোটালি বৃত্তাকার নয়। নোটিস দ্যাট throughout its orbit the earth inclined in its same direction. A year is usually divided into summer, winter, spring and autumn season. Seasons change due to the change in the position of the earth around the sun. তো সূর্য যখন পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে তখন দেখো ডিস্টেন্স টু কম, বেশি কম। তো তখন এটা হলো কি অটাম সিজন, এখানে যখন থাকে এটা থাকে উইন্টার সিজন, এটা থাকে স্প্রিং সিজন, এটা থাকে আবার উইন্টার কোনো দিকে, আবার কোনো দিকে সামার। Then in 21st June, the northern hemisphere is tilted towards the sun. The rays of the sun fall directly on the Tropic of Cancer. আমরা যদি 21st জুন দেখি 21st জুন দেখি তাহলে সূর্যের আলোটা ডাইরেক্ট এই পোর্শনটার মধ্যে পড়ছে। সো ইটস অকার সামার সলস্টিক। আর উইন্টার সলস্টিক কোন দিকে পড়ে, এইদিকে পড়ে। এই জায়গাটা হলো গিয়ে উইন্টার সলস্টিক, এই জায়গাটা হলো গিয়ে সামার সলস্টিক, ঠিক আছে। আর যখন সূর্য পৃথিবী এখানে থাকে তখন স্প্রিং থাকে, আর এখানে অটাম থাকে, এই জায়গাটায় অটাম, এই জায়গাটা স্প্রিং থাকে। সো the rays of the sun falls directly on the Tropic of Cancer. Tropic of Cancer means পৃথিবীর বুকে কতগুলা ইমাজিনারি লাইন, যেমন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড বলে থাকি। ল্যাটিটিউডের মধ্যে ট্রপিক অফ ক্যান্সার একটা, যার হলো গিয়ে ইকুয়েটরের ঠিক উপরে থাকে। As a result, these areas
রিসিভ মোর হিট, তো যেই জায়গার মধ্যে সূর্যের আলোটা বেশি পড়বে সেটার মধ্যে হিটটা বেশি থাকবে। দ্য এরিয়াস নিয়ার দ্য পোলস রিসিভস লেস হিট অ্যাজ দ্য রেইজ অফ দ্য সান আর স্ল্যান্টিং। যখন পৃথিবী যদি এরকম থাকে, তো এটা পুল, এটাও পুল, এটা হলো কি নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হলো সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এদিকে সূর্যের আলোটার স্ল্যান্ডিং থাকে, তার জন্য এখানে ঠান্ডা, একটু ঠান্ডা প্রকৃতির হয় জায়গাটা। দেন the North Pole is inclined towards the sun and the places beyond the Arctic Circle experiences continuous daylight for about 6 months. তার জন্য নর্থ পোলের জায়গাটা, নর্থ পোলে উপরের দিকে নর্থ পোলে 6 মান্থের জন্য কন্টিনিউয়াস ডেলাইট থাকে। Since a large portion of the north hemisphere is getting light from the sun, it is summer in the region north of the equator. ইকুয়েটরের নর্থ সাইড যেটা হয় সেটা হয় সামার সিজন। তো এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ারও আমরা বলতে পারি। দেন দ্য লংগেস্ট ডে অ্যান্ড দ্য শর্টেস্ট নাইট অ্যাট দিস পোল প্লেসেস অকার 21 জুন। লংগেস্ট ডে অ্যান্ড শর্টেস্ট নাইট, দিন বড় অ্যান্ড রাত্রি ছোট। অ্যাট দিস টাইম ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অল দ্য কন্ডিশনস আর রিভার্সড। যদি এদিকে লংগেস্ট ডে থাকে তাহলে লংগেস্ট নাইট হবে, এদিকে শর্টেস্ট নাইট আর এদিকে শর্টেস্ট ডে। ইট ইজ উইন্টার সিজন, তো এদিকে সামার সিজন, এদিকে উইন্টার সিজন। দ্য নাইটস আর লঙ্গার দেন দ্য ডেজ। দিস পজিশন অফ দ্য আর্থ ইজ কল্ড সামার সলস্টিক, এটাকে আমরা বলি সামার সলস্টিক। দেন on 22nd December the topic of Capricorn receives direct rays of the sun. টপিক অফ ক্যাপ্রিকন কোন দিকে? ইকুয়েটরের নিচে যেটা হয় টপিক অফ ক্যাপ্রিকন, এদিকে ডাইরেক্ট রেইস পড়ে of the sun. As the south pole tilted towards it, as the sun's rays fall vertically at the tropic of Capricorn 23.1/2 degrees south, large portion of the southern hemisphere gets light. Therefore it is summer in the southern hemisphere with longer days and shorter nights. তো এখানে সাউদার্ন হেমিস্ফিয়ারে সামার সিজন থাকে অ্যান্ড ডেইজ থাকে লম্বা আর রাত্র থাকে ছোট। আর তখন সেমটা হয়, দ্য রিভার্স হ্যাপেন ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ারের ঠিক উল্টাটাই হয়। দিস পজিশন অফ দ্য আর্থ ইজ কল্ড উইন্টার সলস্টিক, এটা উইন্টার সলস্টিক বলা হয়ে থাকে। On the 21st March and 23rd September, direct rays of the sun falls on the equator. 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর ইকুয়েটরের উপর ডাইরেক্ট সানলাইট পড়ে। At this position, neither the poles is tilted toward the sun, so the whole earth experiences equal day and equal nights. তো এখানে ইকুয়েটরে ডাইরেক্ট সানলাইট পড়াতে এদিকে সব দিকেই দিন রাত্র সমান হয়, সেটাকে বলা হয় ইকুইনক্স, মিন্স বিষুব, মহাবিষুব। On 23rd September, it is autumn season in the northern hemisphere and spring season in the southern hemisphere. Northern hemisphere autumn season থাকে আর southern hemisphere spring season থাকে. The opposite is the case of 21st March. এর অপোজিটটা আমরা 21st মার্চে দেখতে পারি। When it is spring in the northern hemisphere and autumn in the southern hemisphere, স্প্রিং যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে হয় আর অটাম হবে সাউদার্ন হেমিস্ফিয়ারে। কখন হয় এটা হয় 21st মার্চে। সো দিস ইজ দ্য শর্ট ডেসক্রিপশন অফ দ্য চ্যাপ্টার motions of the earth. If you like this video, please do comment, share this video and also don't forget to subscribe my channel. আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ।